আজকে একটা জন্মদিনের ব্লগ করছি, আর জন্মদিনটা হচ্ছে আমার প্রিয় সহধর্মিনীর। তো তার জন্মদিনের কেনাকাটার জন্য চান্দিনা বাজার একটা সুপার শপে চলে আসি। সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা শেষ করে আমি চলে যাই কেক সংগ্রহ করার জন্য। তারপর কেক যেহেতু আগে অর্ডার করে রেখেছিলাম, সেখান থেকে কেকটাকে নিয়ে সন্ধ্যা হতে হতেই কিন্তু বাড়িতে চলে যাই, এবং খুবই ব্যস্ত ছিলাম ওই দিনটাতে। আর তার পাশাপাশি জ্যাঠাও মারা গিয়েছে, একটু মন টন খারাপ ছিল। আবার এর সাথে বাবাও বাসায় ছিল না, সে তার ব্যবসার কাজে দূরে চলে গিয়েছে। তো ছোট্ট পরিসরে আসলে তার জন্মদিনটা পালন করা, যেহেতু প্রথম জন্মদিন। আর এই সুন্দর একটা কেক কিন্তু যে বানিয়ে দিয়ে গেছে, সেও মহাব্যস্ত ছিল। যাই হোক, তার ব্যাপারটা আরেকদিন বলছি। তো কেকটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তারপর একটু একটু করে সম্পূর্ণ আনুষ্ঠানিকতা শুরু করা সবাইকে নিয়ে। আর আমরা কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে আরো ছিল বিমল, বিজয়, নিশান, রাহুল। ওরা জয় আবার ব্যস্ত ছিল, সে তার অফিসে ছিল, সেও আসতে পারেনি। তো যাই হোক, তারপর একটু কেক খাওয়ানো নিয়ে মজা করলাম অনেকক্ষণ। মজা করার পর জোরাজুরি করে তারপর আমি কেকটা খেয়ে নিই। তারপর এক এক করে বিমল, সুবীর, বিজয়, রাহুল, নিশান, সজীব সবাইকে কেক টেক খাওয়ানোর এক একটা করে পর্ব চলে। এবং সেই পর্বগুলো শেষ করতে করতে মাঝখান দিয়ে আবার একটু মজাও করেছে সবাই মিলে। কিন্তু তার জন্য যে আমি একটা গিফট এনেছিলাম, সেটা কিন্তু সে জানতোই না। তো এই হচ্ছিল আমরা সবাই একসাথে। তারপর একটু খাবার আয়োজন ছিল। সুবীরের এই খাওয়া দেখে সবাই হাসতে হাসতে শেষ, আমি ভিডিও করতেছিলাম। যাই হোক, সে খাওয়া দাওয়ার পর বিমল, সুবীর আর একটু মজা করলো। তো সে বলতেছিল আমার জন্য গিফট আনো নাই। তারপর মাথায় একটা ঠুয়া দিয়ে বললাম গিফট আবার না আনি। তো তার জন্য দুটো সুন্দর স্বর্ণের রিং নিয়ে আসছিলাম, যেগুলো আবার তাকে পরিয়ে দিয়েছিলাম। এই হচ্ছিল বিশেষ করে বার্থডে ব্লগ। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।